তিনটি জায়গায় শয়তান দাঁড়িয়ে থাকে। কয়টা জায়গা? আচ্ছা বলেন তো, মিনাতে আপনারা যারা গেছেন, শয়তান কয়টা? কথা কর না যে, কয়টা? একটা বড় শয়তান, একটা মাজ্জা শয়তান, আর একটা ছোট শয়তান। আল্লাহ রাসূল বলেন, এই তিনটা শয়তান তোমাদের তিন জায়গায় মোড়ে মোড়ে দাঁড়ায় থাকে তোমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য। এক নাম্বার, তোমরা যখন ইসলামের পথে আসতে চাও অথবা ইসলাম গ্রহণ করতে চাও, শয়তান তোমাদেরকে ধোঁকা দিয়া বোঝায় ইসলামের মতো কঠিন আর কিছু নাই, যেই ধর্মে আসো, যেই জায়গায় আসো, এটাই তোমার জন্য সবচেয়ে সহজ, এটাই তোমার জন্য স্বাধীনতা। এটা বলে বলে ইসলাম থেকে শয়তান মানুষকে দূরে সরাইয়া দেয়। এই শয়তানের কারিগরির মানার মতো লোক আমার সমাজে আছে না নাই? তিনটা জায়গায় শয়তান বাধা দেয়। বলেন কয়টা? এক নম্বরে যারা ইসলামে আন্দোলন করতে চায় অথবা ইসলাম গ্রহণ করতে চায়, শয়তান তাদেরকে ধোঁকা দেয়, ইসলামের পথে যাইও না, লাভ নাই, টাকা দিতে দিতে শেষ হয়ে যাবে। দুই নাম্বার বাধা, যদি হিজরত করতে চায়, কি করতে চায়, শয়তান বাধা দেয়, অসহসা দেয়, হিজরত কইরা মা ছাড়া, বাপ ছাড়া, ছেলে মেয়ে ছাড়া, সম্পদ ছাড়া, দোকানপাট ছাড়া কেমনে থাকবা, দরকার নাই হিজরত করার। এটা কয় নাম্বার? আর তিন নাম্বার হলো, যখন বলা হয় জিহাদের জন্য প্রস্তুতি নাও, শয়তান কয় তোর মাথা খারাপ, তুই মরে যাবি, তোর বাচ্চাগুলো দেখবো কে? তুই মরে যাবি, তোর দোকান দেখবে কে? এত কোটি কোটি টাকা তোর, এত বড় বড় ব্যবসা বাণিজ্য তোর, তুই যদি জিহাদ করতে যেয়ে মারা যাস অথবা তুই যদি ইসলামে আন্দোলন করতে যেয়ে মারা যাস, তাহলে তোর বাচ্চাগুলারে লালন পালন করবে কে? এরকমের শয়তান যেমন ধোঁকা দেয়, আমাদের আত্মীয় স্বজনও ধোঁকা দেয়। এ কথাগুলা কি মোল্লার না আল্লাহর? তাহলে শয়তান কয় জায়গায় বাধা দেয়? এক নাম্বার, ইসলাম মানতে গেলে বা ইসলাম গ্রহণ করলে। দুই নাম্বার, হিজরত করতে গেলে। আর তিন নাম্বার, জিহাদ করতে গেলে। এই তিন জায়গার শয়তানকে আমরা কি তালাক দিতে পারবো? না, বলে না, জোরে বলেন। তালাক দিতে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন, আমরা বলি আমিন।